a equal to x belongs to n যেন x square less than or equal 16, b equal to x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং x less than 5 হলে পাওয়ার অফ a বাদ b এর উপাদান সংখ্যা কত? প্রথমে আমরা a সেট নির্ণয় করি। a সেটটি হচ্ছে x belongs to n, মানে x একটা এমন একটা স্বাভাবিক সংখ্যা যার বর্গ 16 সমান বা 16 চেয়ে ছোট। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর বর্গ 16 সমান বা 16 চেয়ে ছোট, এখানে 1 এর বর্গ 16 চেয়ে ছোট, 2 এর বর্গ 16 চেয়ে ছোট, 3 এর বর্গ 16 চেয়ে ছোট, 4 এর বর্গ 16 সমান, তাহলে এই চারটা হবে a সেট। a ইকুয়াল টু কত হবে? 1 2 3 4, কারণ এরপরে যে 5 আছে এর বর্গ 16 হচ্ছে বড়, তা আমরা এগুলো নিতে পারবো না, এরপরে সংখ্যাগুলো নিব না। এখন b সেট হচ্ছে x belongs to n, x এমন একটা স্বাভাবিক সংখ্যা, আবার এটা মৌলিক সংখ্যা। এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা, স্বাভাবিক মৌলিক সংখ্যা, যেটা 5 এর চেয়ে ছোট। তো 5 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? 5 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে 2 আর 3 আছে, এছাড়া 5 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে b ইকুয়াল টু হবে 2 3, b ইকুয়াল টু হবে 2 3। এখন আমরা বের করব a বাদ b। a বাদ b এর মান আছে কত? 1 2 3 4, আর যে বাদ b এর মান আছে কত? 2 3। এখন বাদের পরে যা থাকবে সব বাদ, বাদের পরে যেগুলো থাকবে সংখ্যাগুলো সবগুলো বাদ। তাহলে আবার এই পক্ষের সাথে এই পক্ষে যেগুলো মিলবে সেগুলো বাদ, তাহলে এটা বাদ এটা বাদ, থাকতেছে এই পক্ষে হচ্ছে 1 4। এখন আমরা জানি, এখন আমরা বের করব পাওয়ার অফ a বাদ b। আমরা জানি পাওয়ার অফ a বাদ b মানে হচ্ছে a বাদ b এর উপসেট। a বাদ b এর উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে যে সেটের উপসেট সংখ্যা বের করব সেই সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা আছে 1 2, তাহলে n এর মান হবে 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ 4 আছে খ নাম্বার অপশনে। তার মানে খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর।